মহান আল্লাহর অমোঘ বিধানে পৃথিবীর ইতিহাস এক ভয়ঙ্কর ও লোমহর্ষক সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, যার চূড়ান্ত পর্যায়ে এমন কিছু মহাপ্রলয়ঙ্কারী ঘটনার অবতারণা হবে যা সমগ্র মানবজাতির অস্তিত্বকে এক অভাবনীয় সংকটের মুখোমুখি দাঁড় করাবে। এবং এই ধারাবাহিকতায় পৃথিবীর বুকে আবির্ভূত হবে ইয়াজুজ এবং মাজুজ নামের এক চরম হিংস্র, অদম্য ও ধ্বংসাত্মক মানবজাতি, যাদের সম্পর্কে পবিত্র কুরআনে দ্ব্যর্থহীনভাবে সতর্ক করা হয়েছে যে তারা পৃথিবীর বুকে চরম বিপর্যয় ও ফাসাদ সৃষ্টিকারী এক সম্প্রদায়। সূরা আল কাহাফ আয়াত ৯৪। ইসলামের ইতিহাস ও নির্ভরযোগ্য হাদিসের আলোকে এই ভয়ঙ্কর সত্যটি আমাদের সামনে উন্মোচিত হয় যে হাজার হাজার বছর আগে ন্যায়পরায়ণ ও পরাক্রমশালী শাসক জুলকারনাইন বাদশাহ লোহা ও গলিত তামার সংমিশ্রণে এক সুদীর্ঘ ও দুর্ভেদ্য প্রাচীর নির্মাণ করে এই হিংস্র জাতিটিকে অবরুদ্ধ করে রেখেছিলেন। কিন্তু কিয়ামতের একটি অন্যতম বড় আলামত হিসেবে যখন আল্লাহ নির্ধারিত চূড়ান্ত সময় ঘনিয়ে আসবে, তখন সেই সুদীর্ঘ প্রাচীর ভেঙে চুরমার হয়ে যাবে এবং তারা বাঁধ ভাঙা বন্যার জলের মতো পৃথিবীর প্রতিটি উঁচু স্থান থেকে ছুটে আসবে, যা পবিত্র কোরআনে অত্যন্ত ভয়ঙ্করভাবে চিত্রিত হয়েছে। সূরা আল আম্বিয়া আয়াত ৯৬। এই অবশ্যম্ভাবী মহাপ্রলয়ের সত্য ঘটনাগুলোর গভীরে প্রবেশ করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাই। ইসলামী ইতিহাসের এমন আরও প্রামাণ্য, গবেষণামূলক ও কোরআন হাদিস ভিত্তিক আলোচনা নিয়মিত পেতে আপনারা আমাদের ওয়েবসাইট www.umakonth.com ভিজিট করতে পারেন এবং ইসলামের এই চিরন্তন সত্যের প্রচার ও প্রসারে যুক্ত থাকতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। ইয়াজুজ ও মাজুজের এই বিশাল বাহিনী যখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে, তখন তাদের সংখ্যা ও ধ্বংসলীলা এতই ভয়াবহ হবে যে তাদের প্রথম দলটি যখন সুবিশাল তিবেরিয়া বা তাবারিয়া সাগরের পাশ দিয়ে অতিক্রম করবে, তখন তারা সেই সাগরের সমস্ত পানি পান করে এমনভাবে নিঃশেষ করে ফেলবে যে তাদের পেছনের দলটি যখন সেই স্থান দিয়ে যাবে, তখন তারা শুষ্ক প্রান্তর দেখে বলবে যে কোনো এক সময় হয়তো এখানে পানি ছিল। আর তাদের এই চরম তাণ্ডব ও ধ্বংসযজ্ঞের সামনে পৃথিবীর কোনো পরাশক্তি, কোনো সামরিক বাহিনী বা কোনো উন্নত প্রযুক্তি বিন্দু মাত্র প্রতিরোধ করে তুলতে সক্ষম হবে না। সেই ভয়ঙ্কর ও অমানিসার ঘোর দুর্দিনে যখন পুরো পৃথিবীতে মৃত্যুর বিভীষিকা নেমে আসবে, তখন আল্লাহর প্রেরিত নবী ও সত্যের মসিহ হযরত ঈসা আলাইহিস সালাম এবং তার সাথে থাকা মুমিন বান্দারা আল্লাহর সরাসরি নির্দেশে আত্মরক্ষার্থে ঐতিহাসিক তুর পাহাড়ে আশ্রয় গ্রহণ করবেন। তুর পাহাড়ের সেই অবরুদ্ধ অবস্থায় ঈসা আলাইহিস সালাম ও মুমিনদের জীবন চরম সংকটাপন্ন হয়ে পড়বে। খাদ্যাভাব ও প্রতিকূলতার কারণে তাদের অবস্থা এমন এক চরম পর্যায়ে পৌঁছাবে যে তাদের কাছে একটি গরুর মাথা তৎকালীন ১০০টি স্বর্ণমুদ্রার চেয়েও অধিক মূল্যবান বলে বিবেচিত হবে, যা প্রমাণ করে যে আল্লাহর প্রিয় বান্দাদেরও চূড়ান্ত পরীক্ষার সম্মুখীন হতে হবে। সহিহ মুসলিম ২৯৩৭। কিন্তু যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যাবে, তখন ঈসা আলাইহিস সালাম ও তার সঙ্গী মুমিনগণ অত্যন্ত কাতর কণ্ঠে চোখের জলে বুক ভাসিয়ে আসমান ও জমিনের একমাত্র অধিপতি মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের সেই আকুতিতে সাড়া দিয়ে ইয়াজুজ ও মাজুজের ওপর আকাশ থেকে কোনো পারমাণবিক বোমা বা মিসাইল ফেলবেন না, বরং তিনি তাদের ধ্বংসের জন্য পাঠাবেন অতি ক্ষুদ্র এক অদৃশ্য ভাইরাস বা নাগাফ নামক এক প্রকার গুটি পোকা, যা তাদের ঘাড়ের মধ্যে সংক্রমিত হবে। এই অতি ক্ষুদ্র মহামারীর আক্রমণে সেই বিশাল, অজেয় ও অহংকারী ইয়াজুজ মাজুজ বাহিনীর প্রতিটি সদস্য এমনভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে যেন তারা সবাই একই সাথে একটি মাত্র প্রাণ ছিল। এবং আল্লাহ এভাবেই প্রমাণ করবেন যে মানুষের ক্ষমতা, দম্ভ ও বাহুবল আল্লাহর ইচ্ছার সামনে কতটা তুচ্ছ ও অসহায়। ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা তুর পাহাড় থেকে নিচে নেমে এসে দেখবেন যে পৃথিবীর এমন কোনো বিঘত পরিমাণ স্থানও অবশিষ্ট নেই যেখানে হিংস্র বাহিনীর পচা ও
ও দুর্গন্ধযুক্ত মৃতদেহ পড়ে নেই, আর সেই বিকট দুর্গন্ধে পৃথিবীতে বসবাস করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। তখন ঈসা আলাইহিসসালাম পুনরায় আল্লাহর দরবারে হাত তুলবেন এবং আল্লাহ তাআলা সেই মৃতদেহগুলো অপসারণের জন্য বিশাল আকৃতির একদল পাখি প্রেরণ করবেন, যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো দীর্ঘ এবং শক্তিশালী। উল্লেখ্য, এই পাখিগুলো সূরা ফিলে বর্ণিত আবাবিল পাখির ঝাঁক নয়, বরং এগুলো হল বিশেষ এক প্রজাতির বৃহদাকার পাখি, যারা ইয়াজুজ মাজুজের সেই অগণিত মৃতদেহগুলো নিজেদের নখরে তুলে নিয়ে আল্লাহ তাআলার নির্দেশিত স্থানে নিক্ষেপ করবে। এরপর আল্লাহ তাআলা আকাশ থেকে এমন মুষলধারে প্রবল বৃষ্টি বর্ষণ করবেন, যা পৃথিবীর প্রতিটি সমতল ভূমি পাহাড়ের আনাচে কানাচে পৌঁছে গিয়ে সমগ্র পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার ও পবিত্র করে তুলবে। সহিহ মুসলিম 2937। পৃথিবীকে এই ভয়াবহ অভিশাপ থেকে পবিত্র করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দেবেন তার ভেতরে সমস্ত বারাকা, উর্বরতা ও ফলমূল পুনরায় উদ্গীরণ করতে, যার ফলে পৃথিবীতে এমন এক অভাবনীয় প্রাচুর্য ও বরকতের সোনালী যুগের সূচনা হবে, যা মানবজাতি আগে কখনো দেখেনি। সেই বরকতময় যুগে একটি মাত্র ডালিম বা আনার এতই বিশাল আকার ধারণ করবে যে একটি পুরো দল বা পরিবার সেই একটি ডালিম খেয়ে তৃপ্ত হবে, এবং সেই ডালিমের বিশাল খোসার নিচে তারা রোদ বৃষ্টি থেকে ছায়াও গ্রহণ করতে পারবে। আর গবাদি পশুর দুধে আল্লাহ এত বরকত দেবেন যে একটি মাত্র উটের দুধ একটি বিশাল গোত্রের জন্য এবং একটি গাভীর দুধ একটি সম্পূর্ণ পরিবারের জন্য যথেষ্ট হবে। সহিহ মুসলিম 2937। এই শান্তির যুগের আগে ঈসা আলাইহিসসালামের অবতরণের পূর্বে পৃথিবীতে যখন চরম ফিতনার সময় চলবে, তখন মুসলমানদের নেতৃত্ব দেবেন ইমাম মাহদী, যিনি দাজ্জালের আগমনের খবর পেয়ে তার সত্যতা যাচাই করার জন্য 10 জন অশ্বারোহী সৈন্যকে প্রেরণ করবেন। এই 10 জন বীর সেনানী সম্পর্কে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমি অবশ্যই তাদের নাম, তাদের পিতাদের নাম এবং তাদের ঘোড়াগুলোর রং পর্যন্ত জানি। তারা হবে সেই যুগের পৃথিবীর শ্রেষ্ঠ অশ্বারোহী। সহিহ মুসলিম 2894। এরপর সেই চরম ফিতনাবাজ, মিথ্যুক ও প্রতারক দাজ্জালকে চূড়ান্তভাবে ধ্বংস করার জন্য ঈসা আলাইহিসসালাম বাবুল লুদ বা লুদ শহরের তরুণ দ্বারে তার মুখোমুখি হবেন, এবং ঈসা আলাইহিসসালামের পবিত্র নিঃশ্বাস যেখানে গিয়ে পৌঁছাবে সেখানেই অবিশ্বাসী কাফিররা ধ্বংস হতে শুরু করবে। আর দাজ্জাল যখন ঈসা আলাইহিসসালামকে দেখতে পাবে, তখন সে পানিতে লবণের গলে যাওয়ার মতো গলে যেতে শুরু করবে, এবং ঈসা আলাইহিসসালাম নিজ হাতে সেই মহাপ্রতারক দাজ্জালকে হত্যা করে মানব জাতিকে একটি বিরাট ফিতনা থেকে চিরতরে মুক্ত করবেন। সহিহ মুসলিম 2937। দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের এই চূড়ান্ত পতনের পর পৃথিবীতে যে নিরঙ্কুশ শান্তির রাজত্ব কায়েম হবে, সেখানে ঈসা আলাইহিসসালাম কোনো নতুন ধর্ম বা শরীয়ত নিয়ে আসবেন না, বরং তিনি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলামী শরীয়ত অনুসারেই একজন ন্যায়পরায়ণ শাসক হিসেবে 40 বছর পৃথিবীতে রাজত্ব করবেন। তিনি বিবাহ করবেন, তার সন্তানাদি হবে এবং একটি পূর্ণাঙ্গ মানবীয় জীবন অতিবাহিত করার পর তিনি মৃত্যুবরণ করবেন। অতঃপর মুসলমানগণ তার জানাজার সালাত আদায় করবে এবং তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের পাশেই সসম্মানে দাফন করা হবে। সুনান আবু দাউদ 4324। ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের পর পৃথিবীতে বেশ কিছুদিন শান্তি বজায় থাকলেও সময়ের পরিক্রমায় মানুষ আবারও ধীরে ধীরে সত্য পথ থেকে বিচ্যুত হতে শুরু করবে। তারা তাওহীদের শিক্ষা ভুলে গিয়ে পুনরায় শিরক, কুফর ও নানা পাপাচারের অন্ধকারে নিমজ্জিত হবে। যখন মানুষের পাপাচার চরম সীমায় পৌঁছাবে, তখন আল্লাহর পূর্ব নির্ধারিত বিধান অনুযায়ী কিয়ামতের সবচেয়ে বড় ও চূড়ান্ত আলামতগুলোর একটি প্রকাশিত হবে, অর্থাৎ সূর্য তার স্বাভাবিক নিয়ম ভঙ্গ করে পশ্চিম দিক থেকে উদিত হবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন থেকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এরপর কোনো কাফির যদি ঈমান আনে বা কোনো পাপী যদি তওবা করে,
তবে আল্লাহর দরবারে তার সেই ঈমান বা তওবা আর বিন্দুমাত্র গ্রহণযোগ্য হবে না। সহিহ আল বুখারী 4635। এরপর পৃথিবীর বুকে এমন এক সময় আসবে যখন ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফকেও ধ্বংস করে দেওয়া হবে। সহিহ হাদিসের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে ইথিওপিয়া বা হাবশা থেকে আসা এক ব্যক্তি, যার পা দুটো হবে চিকন ও বাঁকা, সে মক্কার পবিত্র কাবা ঘরের এক একটি পাথর খুলে তা ধ্বংস করে ফেলবে এবং কাবার গিলাফ ও ধনভাণ্ডার লুণ্ঠন করবে। আর সেই চরম অবক্ষয়ের যুগে পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে আল্লাহকে ডাকবে বা কাবার রক্ষার্থে এগিয়ে আসবে। সহিহ আল বুখারী 1595। যখন পৃথিবীর বুকে আল্লাহ বলার মতো আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না, তখন মহান আল্লাহ অত্যন্ত দয়াপরবশ হয়ে ইয়েমেন বা সিরিয়ার দিক থেকে রেশমের চেয়েও কোমল এবং বরফের চেয়েও শীতল এক স্নিগ্ধ বাতাস প্রবাহিত করবেন। এই পবিত্র বাতাস পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়বে এবং যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, এই বাতাস তার বগলের নিচ দিয়ে প্রবাহিত হয়ে অত্যন্ত শান্তিতে তার রূহ বা আত্মাকে কবজ করে নেবে। ফলে পৃথিবীর বুকে আর কোনো মুমিন বান্দা জীবিত থাকবে না। সহিহ মুসলিম 117। মুমিনদের এই শান্তিপূর্ণ বিদায়ের পর পৃথিবীতে যারা অবশিষ্ট থাকবে তারা হবে মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য ও পাপাচারী মানুষ, যাদের অন্তরে আল্লাহর কোনো ভয় থাকবে না, কোনো নৈতিকতা বা মূল্যবোধ থাকবে না। তারা পশুর মতো প্রকাশ্য রাস্তায় সকলের সামনে নির্লজ্জভাবে ব্যভিচারে লিপ্ত হবে। যেমনভাবে গাধারা জনসম্মুখে মিলিত হয়, ঠিক তেমনিভাবে এই নিকৃষ্ট মানুষগুলো পৃথিবীর বুকে চরম অসভ্যতা ও নোংরামির রাজত্ব কায়েম করবে। সহিহ মুসলিম 2937। আর মানবজাতির এই সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য ও পাপিষ্ঠ সম্প্রদায়ের ওপর হঠাৎ করে শিঙায় ফুঁক দেওয়া হবে এবং সেই প্রলয়ঙ্কারী শিঙ্গার আওয়াজে মহাবিশ্বের সমস্ত গ্রহ, নক্ষত্র, পাহাড় ও পর্বত তুলোর মতো উঠতে থাকবে। আকাশ বিদীর্ণ হয়ে যাবে এবং সমগ্র পৃথিবী এক ভয়াবহ ভূমিকম্পে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরা আল জিলজাল আয়াত 1-3। এই ভয়ঙ্কর মহাপ্রলয়ের দিনই হল সেই চূড়ান্ত হিসাব নিকাশের দিন, যার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের পাতায় পাতায় আমাদেরকে সতর্ক করেছেন। যেমনটি সূরা আল কারিয়া এবং সূরা আন-নাবায় বর্ণিত হয়েছে, যেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো হয়ে যাবে এবং পাহাড়গুলো ধ্বনিত রঙিন পশমের মতো হয়ে পড়বে। সূরা আল কারিয়া আয়াত 1-5। এই পৃথিবীতে আমাদের জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। এই বিশাল মহাজাগতিক ইভেন্টগুলোর তুলনায় আমাদের ক্ষমতা, ধন সম্পদ ও অহংকার একেবারেই অর্থহীন। তাই কিয়ামতের সেই ভয়াবহ দিনের কঠিন পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করার একমাত্র উপায় হল আল্লাহর প্রেরিত জীবন বিধান আল কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরা, 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করা, যাকাত প্রদান করা, সকল প্রকার হারাম ও পাপাচার থেকে নিজেকে দূরে রাখা এবং প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা। হে আল্লাহ, আপনি আমাদের কিয়ামতের সেই ভয়াবহ ফিতনা ও দাজ্জালের প্রতারণা থেকে হেফাজত করুন এবং ঈমানের সাথে মৃত্যু দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইসলামী আকীদা ও কিয়ামতের এই অবশ্যম্ভাবী সত্যগুলো নিজে জানুন এবং অন্যদের সতর্ক করতে এখনই বেশি বেশি শেয়ার করুন।